ফ্রেন্ডস, আবারও এইচডিএফএক্স নিয়ে একটি নতুন ভিডিওতে হাজির হলাম। তো আজকে আলোচনা করব যে 20 তারিখের পর থেকে আপনারা যে পেমেন্ট পাবেন সেটা কি পদ্ধতি পাবেন, তো সেটা নিয়ে আলোচনা করব। ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আলোচনা করি এটা যে আপডেট এসছে সেই আপডেটটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে অনেকটা আছে লেখা, যেটা মূল বিষয়বস্তু আপনাদেরকে বলে দিচ্ছি। 20 তারিখের পর আপনারা পেমেন্ট পাবেন। যে 6, 7, 8 তারিখ যে আপনারা উইথড্রল করতে পারতেন অপশানটা ছিল, সেটা কিন্তু আয়ারনার ছিল। অনেকে উইথড্রল করেছেন, যারা উইথড্রল করেছেন আপনাদের উইথড্রলগুলো রিজেক্ট হয়ে যাবে। তারপর 16, 17, 18 আপনাদের উইথড্রল অপশান অন হয়ে যাবে। তারপর কিন্তু আপনারা এসডিএমই অন থেকে উইথড্রল করবেন। প্রফিট শেয়ারটা আপনাদের এসডিএমই মাধ্যমে উইথড্রল করতে হবে। সেই এসডিএমই এল ব্যাঙ্কে গিয়ে ইউএসডি কনভার্ট করে সেখান থেকে আপনারা ক্যাশ করতে পারেন, অথবা আপনাদের যে এসডিএমই পাবেন প্রফিট শেয়ার থেকে এসডিএমই, সেই এসডিএমই দিয়ে আপনারা লাইভ অ্যাকাউন্ট করতে পারেন। আপনারা স্টেকিং করতে পারেন। স্টেকিং করলে আপনারা 1 বছরের জন্য 1.5% পার মান্থ পাবেন, আর 2 বছরের জন্য করে 2% করে আপনারা স্টেকিং পাবেন। তো এগুলো, আর আপনার যে প্রফিট শেয়ারটা রয়েছে ওল্ড প্রফিট শেয়ার, সেটা কিন্তু আপনারা লাইভ অ্যাকাউন্ট করতে পারেন ফান্ড দিয়ে, ঠিক আছে। এবং নতুন যে ওয়ার্কিংটা জেনারেট হয়েছে সেটা কিন্তু আপনারা 100% টপ আপ করতে পারবেন। লেখা রয়েছে, আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে, আপনারা পড়ে নেবেন ভালো করে। তো ওল্ড ওয়ার্কিং যেটা রয়েছে সেটা কিন্তু হোল্ড হয়ে গেছে। 3 মাস পর আপনারা সেই ওল্ড ওয়ার্কিং দিয়ে কী করবেন, এসডিএমই কয়েন কিনতে পারবেন। কয়েন কিনে আপনারা এক্সচেঞ্জে গিয়ে সেখানে সেল করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো মোটামুটি আপনাদের ভয়ের কোনো কারণ নেই, বা ঘাবড়ানোর কোনো কারণ নেই, প্যানিকের কোনো কারণ নেই। 16, 17, 18 আপনারা উইথড্রল করবেন। ওকে, এল ব্যাঙ্কের মাধ্যমে আপনারা এসডিএমই উইথড্রল করবেন। এসডিএমই উইথড্রল হবে। আর এখন পর্যন্ত যারা এল ব্যাঙ্ক রেজিস্টার করেনি, রেজিস্টার করে ফেলবেন, কারণ যখন টাইম চলে আসবে তখন আপনারা তড়িঘড়ি করবেন। তো তাই আগের থেকে আপনারা এল ব্যাঙ্ক রেজিস্টার করে রাখবেন, ঠিক আছে। সেই এল ব্যাঙ্কের মাধ্যমে আপনারা আমাদের প্রফিট শেয়ার পাবেন। তো এটা আপনাদের জানিয়ে দিলাম। আর কীভাবে আপনারা সেটেলমেন্ট করবেন, আর যিনাদের লাইভ পুল অ্যাকাউন্ট রয়েছে, 1-2 মাস রিসেন্ট হয়েছে আপনারা খুলেছেন, আপনারা লাইভ অ্যাকাউন্ট করতে পারেন। সেই ব্যবস্থা আমি ডিসাইড করে দিয়েছেন। কীভাবে করবেন একটু আলোচনা করে দিই। আমি আগে থেকে আইডিগুলো ওপেন করে রেখেছি যাতে আপনাদের সুবিধে হয়। কিসের জন্য বোঝার জন্য। আইডি অফ হয়ে গেছে, আমি তো অন করছি। ওকে, আমি আইডিটা অন করে নিই। আমি এটা অন করে নিলাম, এখান থেকে লগ ইন করে নিচ্ছি আমি আইডিটা, আপনারা দেখে নিতে পারেন। এটা অন হয়ে যাক। সার্ভার একটু কাজ চলছে, যেখানে লোডিং হচ্ছে পেজটা। অন হয়ে যাক পেজটা। আর এই ভিডিও লাস্টে আমি একটা ভয়েস দেবো, ভয়েস রেকর্ডিং, সেটা ম্যানেজমেন্টের তরফ থেকে এসছে, আপনারা সেটা শুনে নেবেন। হিন্দিতে রয়েছে। তো সেখানে এটাই বলা রয়েছে এই আপডেট ব্যাপারে, যেটা আমি আলোচনা করছি বা করলাম। তো সেই সমস্ত নিয়ে আলোচনা করা আছে। ওকে, তো আমি সেটা দেখাচ্ছি কীভাবে আপনারা সেটেলমেন্ট করতে পারবেন। এটা একটু অন হোক। আচ্ছা, অন হোক। ওখানে আমি এখানে আপনাদের নিয়ে আসি এইচডিএফএক্স, যেটা আমাদের লাইভ অ্যাকাউন্ট রয়েছে। লগ ইন করে নিই। ওটিপি আসবে মেলে। চেক করে নিই, ওটিপি হয়তো চলে এসছে।
ওটিপি চলে এসছে, আমি এটা বসিয়ে দিচ্ছি। সরি, ওটিপিটা ভুল হয়ে গেছে, টাইমটা দেখে নিই। ওটিপিটা ভুল ছিল। খুলে গেছে। আচ্ছা, দেখে নি একটু। সময় লেগে যাচ্ছে আইডি ওপেন হতে, আবার ট্রাই করি। সার্ভারের কাজ হচ্ছে, যে কারণে সময় লাগছে, লোডিং হচ্ছে পেজটা। আচ্ছা, এখানে আপনাদেরকে বলে দিই কীভাবে সেটেলমেন্ট করবেন। ওখানে আপনার সেটেলমেন্টের একটা অপশান থাকবে, ওখানে আইডি ওপেন হওয়ার পর সেখানে গেলে আপনার দুটো অপশান দেখতে পাবেন সেটেলমেন্টে। সেটা রিকোয়েস্ট করবেন ওখানে এসডি স্টার এফএক্সে বা এসডিএমিতে। এসডি স্টার এফএক্সে গেলে আপনার এসডি স্টার এফএক্সে যে মেল আইডি থাকবে, মানে আপনি যে মেল আইডি দিয়ে ওপেন করবেন এসডি স্টার এফএক্সটা, সেটা ওখানে বসিয়ে দেবেন। বসিয়ে ওটিপি টাইপ করবেন, আর অ্যামাউন্ট বসার দরকার নেই, ওটিপিটা বসিয়ে দেবেন, আর আইডিটা বসিয়ে দেবেন। ওটিপিটা পুট করবেন, সাবমিট করবেন। আচ্ছা, সাবমিট করার পর আপনার এখানে চলে আসবেন। ওই যে মেলটা দিয়েছেন, মানে যে মেল দিয়ে আপনার এসডি স্টার এফএক্সটা খোলা আছে, সেই মেল দিয়ে যে এসডি স্টার এফএক্সটা খোলা আছে, সেই লাইভ অ্যাকাউন্টটা, মানে এসডি স্টার এফএক্স লাইভ অ্যাকাউন্টটা আপনারা ওপেন করবেন। ওপেন করার পর এখানে চলে আসবেন, মাই ফান্ডে এসে ডিপোজিটে ক্লিক করবেন। তারপরে ক্যাশ ডিপোজিট, ওকে। এখানে এন্টার অ্যামাউন্টে কী বসাবেন, আপনার মনে করুন $3000 অ্যাকাউন্ট ছিল, আপনি ডিপোজিট দেখাবে সেখানে 3000। দেখে নিই আইডি ওপেন হলো কিনা। আশা করি ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাবে, আপনার দেখাচ্ছি। দেখুন সেটেলমেন্টে আছে, রিকোয়েস্টে এলাম। তারপর দেখুন আমার 6500 ডিপোজিট ছিল, পেয়ে গেছি 4194। কত আছে আর ভ্যালুটা 2305। এখানে আপনারা ক্লিক করবেন। তারপরে এন্টার আইডি এসডি স্টার এফএক্সে মেলটা দিয়ে লগ ইন করে সেই মেলটা এখানে বসাবেন, আর ওটিপি টাইপটা করবেন, যে SMS করেন এখানে সেটা ওটিপি করবেন, মোবাইলে ওটিপি যাবে, বসাবেন, সাবমিট করবেন, হয়ে যাবে। আর যদি মেল করতে চান মেল বসাবেন, মেল ওটিপি যাবে, সাবমিট করবেন, হয়ে যাবে, হয়ে গেল। এখানে সাকসেসফুলভাবে সেটেলমেন্ট দেখার পর আপনাকে চলে আসতে হবে ওই লাইভ অ্যাকাউন্টটাতে। এবার ওপেন করবেন লাইভ অ্যাকাউন্টটা, ওইভাবে এখানে আসবেন, অ্যামাউন্টে কি বসাবেন, 2305 ছিল সাপোজ, তাই 2305 × 75 যা হয় অ্যামাউন্টটা সেখানে বসাবেন, এখানে বসানোর পর নিচে কিন্তু অলরেডি দেখাবে, ডলার দেখাবে। সাপোজ 2300 যদি 5 বসায়, দেখুন 2305 এগেনস্টে 2305 অ্যামাউন্ট, ডলার হচ্ছে ওটা অ্যামাউন্ট মনে করুন হয়েছে সাপোজ 2,75,000। এটা আমি আন্দাজে দিলাম 2,75,000। তার 2,75,000, ঠিক আছে। 2,75,000 বসিয়েছি, তার এগেন্সটা আমার কত ডলার হচ্ছে 3,089 দেখা হয়ে যাবে। তারপরে এন্টার রিমার্কে কী লিখবেন, যে আইডি থেকে সেটেলমেন্ট আছে সেই আইডি বসাবেন, SDFX দিয়ে আইডিটা, এটা হয়তো SDFX SDFX দিয়ে একটা SDFX বা এই আইডিটা আমি বসিয়ে দিলাম, ওকে। দিয়ে এক্সাম্পল দেখাচ্ছি, আমার এই আইডি থেকে সেটেলমেন্ট হচ্ছে সাপোজ। দিয়ে কী লিখবেন, এখানে কী লিখবেন একটু, প্লিজ সেটেলমেন্ট, প্লিজ সেটেলমেন্ট, ওকে। দিয়ে সাবমিট করে দেবেন। তাহলে কী হবে, আপনার ডলার এবার দেখিয়ে দেবে, ওকে। ডলার দেখিয়ে দেওয়ার পর আপনার কী করতে হবে, এখানে লাইভ অ্যাকাউন্ট ওপেন করবেন, MD5 আইডি রেডি হয়ে যাবে।
এমটিপি আইডি হয়ে যাওয়ার পরে আপনারা আবার এখানে আসবেন, যে আইডির সঙ্গে আপনারা লিঙ্ক করতে চাইছেন আপনাদের ওই আইডিটা, ফুল লাইভ অ্যাকাউন্টটা, সে যে কোনো একটা ফুল মানে যে নামে আপনাদের এসডি স্টার এফএক্স করা থাকবে সেই নামেই ওই নতুন আইডি খুলতে পারেন, বা যদি পুরোনো আইডি থেকে থাকে সেটার সঙ্গে লিঙ্ক করবেন। কীভাবে লিঙ্ক করবেন, মনে করুন আপনারা ওখানে $3000 দিয়ে দিয়েছে, $3080 দিয়েছে, কিন্তু $80 লিঙ্ক হবে না, সবসময় কত ডলার লিঙ্ক হবে, 500 অ্যান্ড 500 মাল্টিপল, 500, 1000, 1500 এরকম, 1000, 2000 এরকম। তাই $3085 যদি ডলার থেকে থাকে তাহলে কিন্তু $85 লিঙ্ক হবে না, $3000 লিঙ্ক হয়। $3085 লিঙ্ক করলে কিন্তু রিজেক্ট করে দেবে। ওকে, রিকোয়েস্ট করলে এখান থেকে লাইভ অ্যাকাউন্ট ব্যালেন্স রিকোয়েস্টে যাবেন, এসে মোবাইল নাম্বার দেবেন, মেল আইডি দেবেন, কোন মেলটা, যেটা লাইভ অ্যাকাউন্ট মেলটা দিবেন, আর পাসওয়ার্ড দিবেন। যখন এসডি স্টার এফএক্স খোলা হয়েছিল তখন কিন্তু একটা পাসওয়ার্ড লেগেছিলো, যে প্রথমের পাসওয়ার্ডটা, সেই পাসওয়ার্ডটা দেবেন। তো ইনভেস্ট অ্যামাউন্ট সাপোজ 3000 বসিয়ে দিলেন, বোকার নেম এসডি স্টার এফএক্স, MT5 আইডি, আপনারা ওপেন লাইভ অ্যাকাউন্ট গিয়ে যে MT5 আইডি পাবেন সেটা বসাবেন, আর পাসওয়ার্ড ওখানে মেন পাসওয়ার্ড বলে একটা অপশন থাকবে, মেন পাসওয়ার্ড, ইনভেস্টার পাসওয়ার্ড, সেই মেন পাসওয়ার্ডটা বসাবেন, দিয়ে সাবমিট করবেন। সাবমিট করার পরে 2-3 দিনের পর আপনার এটা অ্যাকসেপ্টেড হয়ে যাবে, এখানে পেন্ডিং থাকবে, অ্যাকসেপ্টেড হয়ে যাবে। অ্যাকসেপ্ট হয়ে যাওয়ার পরে অটোমেটিক আপনার ফান্ডটা MT5-এ চলে যাবে। ওই MT5-এর আইডি আর মেন পাসওয়ার্ড ধরে আপনারা MT5-এ লগ ইন করবেন, এসডি স্টার এফএক্স করবেন, সার্চ করে লগ ইন করবেন, আপনার কিন্তু ফান্ড দেখাবে। ওকে, এবং সেখানে ট্রেডিং হলে অলরেডি আপনাকে ট্রেডিংও দেখতে পাবেন। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু, আমার MT5 লগ ইন করা রয়েছে, কী আপনারা দেখতে পাবেন। MT5 আইডি পাওয়ার পর আপনারা এখানে কী করতে পারেন, ফাইন ব্রোকারে গিয়ে আপনাদের MT5 যে আইডিটা আর পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন, লগ ইন করবেন, হয়ে যাবে। এইভাবে মাঝে লগ ইন করা হয়েছে, ঠিক আছে। এভাবে কিন্তু আপনারা ট্রেডও ভ্যালু দেখতে পাবেন, ঠিক আছে, কোন কী ট্রেড ধরা হয়েছে না হয়েছে, এগুলো সব কিছু HDFS আপনাদের কোনো ভাবার চিন্তা নেই। যখন মাস 1 থেকে 10 তারিখের মধ্যে আপনার ওয়ালেটে ফান্ড দিয়ে দেবে, সেখান থেকে আপনারা উইথড্রল করবেন, ঠিক আছে। তারপরে 1 থেকে 2 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। ওকে, আপনাদের দেখিয়ে দিলাম কীভাবে সেটেলমেন্ট করবেন এবং পেমেন্ট সংক্রান্ত বিষয়ে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি আবার ভিডিও বানাবো, এল ব্যাঙ্ক কীভাবে রেজিস্টার করবেন সেই নিয়ে একটা ভিডিও বানাবো, এবং 17 তারিখের আগে কীভাবে আপনারা SDMEর মাধ্যমে উইথড্রল করবেন আমি সে নিয়ে ভিডিও বানাবো। তো আপনারা ভিডিওটা আমার শেষ পর্যন্ত দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে কিন্তু সবসময় আপনারা কারেন্ট নিউজ পেতে থাকবেন SDFX সম্পর্কে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।